আমি রব তোমাদেরকে জানায়া দিচ্ছি, এই পৃথিবীতে চাঁদের মধ্যে 5টা গুণ থাকবে। এই 5টা গুণে গুণান্বিত যেই বান্দা হয়ে যাবে তাদেরকে জানায়া দিলাম, একটা সার্টিফিকেট দিব। ওই সার্টিফিকেটের নাম হচ্ছে মুমিন। এই মুমিন যারা, মুমিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে। যেই ব্যক্তির ভিতরে 5টা বৈশিষ্ট্য আপনি পেয়ে যাবেন, বুঝতে হবে ওই ব্যক্তি মুমিন। আল্লাহ রব্বুল আলামিন বলছে, ও গোটা বিশ্ববাসী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, এই পৃথিবীতে যদি কোনো মানুষ ফয়সালা করতে হয়, ফয়সালা করতে হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যেই ফয়সালা করার জন্য মানুষদেরকে বলেছে, যেমনি করার জন্য বলেছে এইভাবেই করতে হবে। আর যদি কোনো ফয়সালা ওইভাবে না করে তাহলে এই ব্যক্তি হবে ফাসেক। কি বলুন তো, কথা বলেন, ফাসেক হবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, তোমাদেরকে বোঝাইয়া দিচ্ছি, এই জমিনের মধ্যে ফয়সালা যদি করতে হয়, আমি রব যেইভাবে ফয়সালা করার জন্য বলেছি, যা নাজিল করেছি তা অনুযায়ী যদি ফয়সালা না করো তাহলে তোমরা হবা জালিম। নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দিয়েছে, ঠিক কিনা? এখন কোরআনের মধ্যে সমাধান সঠিক না ভুল? আরো জোরে বলেন। এই সঠিক সমাধান যদি কোনো মানুষ দূরে ঠেলে দেয়, নিজের মতবাদ দিয়ে ফয়সালা করতে যায়, অন্যের প্রতি জুলুমের সম্ভাবনা আছে না নাই? এখন জুলুম করলে জুলুমকারী কি কখনো জান্নাতে যেতে পারবে? এরপর আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছে, গোলাম শোনো শোনো, এই কথা বলেছি ফাসেক মানুষ শুনবে না, এরপরে বলেছি জালেম জুলুম করলে, এরপরও মানুষ শুনবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিচ্ছে, গোলাম শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিচ্ছি, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, আমি রব তোমাদেরকে জানায়া দিচ্ছি, তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি, এই পৃথিবীতে আমি রব আল্লাহ রব্বুল আলামিন যা কিছু নাজিল করেছি তা অনুসারে যদি কেউ ফয়সালা না করে তাহলে নিঃসন্দেহে কাফের হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন কোরআন থেকে যত ফয়সালা কোরআন থেকে নিব নাকি বাহিরের থেকে নিব বলুন তো? কোরআন থেকে। মুমিন কখনো অন্য মতবাদ নিয়ে চলতে পারে না। মুমিন চলবে কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে, ঠিক কিনা? এখন আমার ভাইয়েরা, মুমিনের প্রথম কি বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সূরাতুল আনফালের ভিতরে জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, মুমিন তো তারা যখন তাদের অন্তর সে মুহ কেঁপে ওঠে তখন, যখন তাদের সামনে কার স্মরণ করা হয়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। মুমিন ব্যক্তি তো সেই যার কথা বলা হচ্ছে, যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তার অন্তরটা কেঁপে ওঠে, কোনো মানুষের ভয়ে নয়। মুমিনের অন্তর একমাত্র আল্লাহর স্মরণ করার সঙ্গে সঙ্গে অন্তরে কেঁপে ওঠে। আল্লাহু আকবার।
এখন আমরা কীভাবে আল্লাহকে স্মরণ করব। আমরা সাধারণত জানি জিকির করলে আল্লাহকে স্মরণ করা হয় না। কীভাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এইগুলো তো আল্লাহকে স্মরণ করা হয়, এগুলো হচ্ছে তাসবিহ। এখন আপনি আল্লাহকে কীভাবে স্মরণ করবেন? স্মরণ করবেন এইভাবে, আপনি যখন কোনো কিছু মাপ দিতে যাইবেন তখন এক পাল্লার মধ্যে কেজি থাকে না, বা কী বলেন আপনারা, কী বলেন? কেজি। আর আরেক পাল্লার মধ্যে মাল থাকে। এখন ওইটা যখন এইভাবে টান দিবেন, এইভাবে যখন টান দিবেন তখন কেজি হচ্ছে 1, আর এখানে হচ্ছে মাল থাকবে কদ্দুর? 1 না আধা? 1। এখন এই মাপের মধ্যে এমন কিছু মানুষ আছে 1000 কিলোগ্রামের মধ্যে 900 গ্রাম দেয়, আছে না নাই? এখন ওই সময় আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি রব তোমাদেরকে স্মরণে রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। মাপ দিতে যাইবেন, মানুষের আইল কাটতে যাইবেন, বিভিন্ন জায়গায় দেখবেন অনেক কিছু পড়ে আছে, মালিক আছে কিন্তু এই মুহূর্তে উপস্থিত নাই, আপনি সেটা আস্তে করে এগুলা করা যাবে? যখন এই জিনিসগুলি দেখবেন তখন স্মরণ করবেন কাকে? ওই স্মরণ যখন করবেন, এরপরে যদি মুমিন হন তাহলে আল্লাহর ভয়ে আপনার অন্তরটা যখন কেঁপে উঠবে, হারে আল্লাহ আমাকে দেখছে, পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহর সামনে একদিন জবাবদিহিতা করতে হবে। আচ্ছা বলুন তো, যে এই ব্যক্তি এই রকম কিছু কল্পনা করে, ভাবনা করে, চিন্তা করে, ওই ব্যক্তির দ্বারা কি কোনো খারাপ কাজ হতে পারে? এই জন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিচ্ছে, মুমিন তো তারা যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, নিশ্চয় আল্লাযীনা যারা আমানু ঈমান আনে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা লড়াই করে একজনের পথে। জোরে চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ বলছে, গোটা বিশ্ববাসী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, আল্লাযীনা আমানু যারা ঈমান আনে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা লড়াই করে একজনের পথে। এখন বলুন তো, রাতের বিপরীত কি? রাতের বিপরীত কি? দিন, দিনের বিপরীত রাত, আসমানের বিপরীত জমিন, জমিনের বিপরীত আসমান। ঠিক ওই রকমভাবে আল্লাহর পক্ষে যারা ঈমান আনে তারা লড়াই করে। এখন এটার বিপক্ষে একদল আছে না নাই? এখন আমরা সবাই যদি ইমানদার হই, আমরা কার পথে লড়াই করি বলুন তো? আল্লাহর পথে লড়াই করি। এরপরে অংশ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, তোমরা যারা মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, আমি রব তোমাদেরকে জানায় দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, ওয়াল্লাযীনা আর যারা কাফারু কুফরি করে বা অস্বীকার করে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত তারা তাগুতের পক্ষে, বাতিলের পক্ষে লড়াই করে। নাউজুবিল্লাহ। এখন আপনারা একটা স্বীকৃতি দিবেন, আজকে কি আপনারা ঈমান এনেছেন আল্লাহর পক্ষে লড়াই করবেন নাকি আল্লাহর বিপক্ষে লড়াই করবেন? এখন আল্লাহর পক্ষে লড়াই করতে হলে কি করতে হবে আমি ভিতরে বলছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছে কারা আল্লাহর পক্ষে লড়াই করে আর কারা আল্লাহর বিপক্ষে লড়াই করে। এরপরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহস দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, যারা ঈমান এনেছো আমি তোমাদেরকে বলছি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমাদেরকে বলছি শয়তানের যে সাথী রয়েছে, অর্থাৎ যারা আমাদের বিপক্ষে রয়েছে, ঈমানের বিপক্ষে রয়েছে,
তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম চালিয়ে যাও। এরপরের অংশ আল্লাহ বলছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ও গোটা বিশ্ববাসী শোনো, আমি রব তোমাদেরকে জানায় দিচ্ছি শয়তানের যে চক্রান্ত, শয়তানের যে যুদ্ধ কাঠামো সব কিছু আসলেই দুর্বল। আল্লাহু আকবার। এই জন্যই তো আমার ভাইয়েরা, মুসলমান যখন জমিনের মধ্যে চলাফেরা করে, মুসলমানের অন্তরের মধ্যে ঈমান থাকে, মুসলমানের অন্তরের মধ্যে একজনের ভয় থাকে। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর মুখের মধ্যে একটা তাকবীর থাকে, শ্রেষ্ঠ তাকবীর, যেই তাকবীর শুনলে গোটা বিশ্বের মধ্যে যারা ঈমানের বিপক্ষে আছে তারা সব সময় ভয় করে, ঠিক কিনা? শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যেতে গেলে বেড়েছে জমিন ভন্দন করে, সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার, রবে কাফুক বিশ্ব দরে মিমার, বাজিছে দামামা ভাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, মুসলিম জগতের মধ্যে যত ইমানদার মানুষ রয়েছে, মুসলমান রয়েছে, তারা যখন সামনের দিকে এগিয়ে যাবে মুখের মধ্যে থাকবে শ্রেষ্ঠ তাকবীর, যেই তাকবীর শোনার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের যত কাফের বেঈমান আছে সমস্ত কাফের বেঈমান ভয়ে থরথর করে কাঁপে। সেই তাকবীর দিতে প্রস্তুত আছেন তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা শুনে এবার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে পরের অংশে জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, এই পৃথিবীতে আমি রব্বুল আলামিন যখন তোমাদের সামনে আমার স্মরণ করা হয়, যদি তুমি মুমিন হয়, যদি তুমি মুমিন হয়, তাহলে তোমার অন্তর সমূহ কেঁপে উঠবে একজনের ভয়ে। জোরে বলুন তিনি কে? এরপর আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, তুমি যদি এই জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের হয়ে যাও, তাহলে তোমার সাথে আমায় আল্লাহর একটা সম্পর্ক হয়ে যায়। ওই সম্পর্ক কি জানেননি? আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও গোটা বিশ্ববাসী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, যদি তুমি মুমিন মুত্তাকি হয়ে যাও, তাহলে তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাবে, ব্যবসায়িক সম্পর্ক। আমি রব তোমাকে দুইটা জিনিস দিব। আমার ভাইয়েরা, যদি আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমরা যদি আমার হয়ে যাও, তাহলে তোমাদের সাথে আমার দুইটা সম্পর্ক, আমি তোমাদের সাথে ব্যবসা করব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ রব্বুল আলামিন বলছে, ও গোটা বিশ্ববাসী শোনো, নিশ্চয় মুমিনের জান এবং মাল দুইটাই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই তো? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চান, এখন এখানে বলছে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল দুইটাই কিনে নিয়েছে জান্নাতের বিনিময়। এখন বাজার ঘাটে যখন কিছু পকেট মার আছে না, ছিনতাইকারী আছে না, আমার কাঁধে যখন ব্যাগ থাকে ছিনতাইকারী ব্যাগ টান দেয়, মাগার ব্যাগ সারে না, ছিনতাইকারী ছুরি মেরে দেয়, জান পর্যন্ত চলে যায়, মাগার ব্যাগ সারে না। এই হয়েছে বর্তমান মুসলমানের অবস্থা। মাল মানে জান যেদিকে যায় যাক, সমস্যা নাই, কিন্তু মাল দেওয়া যাবে না। এখন এমন কি হলে হবে? আগে তো জান দিয়ে ফেললে মাল কি করবে? মাল তো অন্য একজন নিয়ে যাবে। আপনি যদি মরে যান, ওয়ারিশ সূত্রে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা সব সম্পদ নিয়ে যাবে, টাকা পয়সা। আর আপনি যদি বেঁচে থাকতে সব কিছু আল্লাহর কাছে দিয়ে যান, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে ব্যবসা করেছেন, এখন ক্রয় বিক্রয় হবে, আপনি জান আর মাল দিছেন, এরপর আল্লাহ তাআলা ওয়াদা পূর্ণ করবে, আপনাকে জান্নাত দিবে না? এখন জান্নাত চাই কি চাই না? আমরা এমন কেউ কি আছি যে আমি শুধু দুনিয়াতে ইবাদত করে যাব, আল্লাহর কাছে জান্নাত চাই না? জান্নাতের জন্যই তো এত কিছু নাকি? এই জন্য আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন এরপরের অংশে জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো,
আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী, আমি রব তোমাদেরকে জানায় দিচ্ছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, যদি আমি রব্বুল আলামিন আমার কিছু গোলামদেরকে পছন্দ করে মনোনীত করি, তাদের হাতে কোনো দায়িত্ব দেই, এই গোলামরা সর্বপ্রথম এই জমিনের মধ্যে 4টা কাজ করবে। একটু আওয়াজ দিয়ে বলুন, কয়টা কাজ করবে? এখন 4টা কাজ কি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, ইন্না, আল্লাহ সুন্দর করে জানায় দিচ্ছে, গোটা বিশ্ববাসী শোনো, আমি রব তোমাদেরকে জানায় দিচ্ছি, প্রথম নাম্বার যেই কাজ করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, তারা সর্বপ্রথম জমিনের মধ্যে নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, এরপরে দ্বিতীয় নাম্বার তারা জমিনের মধ্যে যাকাত কায়েম করবে। যাকাত শুধু দিবে না, এখন সমাজের মধ্যে যাকাত শুধু নিজে দেয়, অন্যকে দেওয়ার জন্য বলে না, একসাথে সবাইকে নিয়ে যাকাত দেয় না। একটা কথা বলি, বাংলাদেশে যতগুলি মানুষ আছে, ধনী মানুষ, সকলের যাকাত যদি একসাথে কালেক্ট করা হয়, কিছুদিন আগে একটা হিসাব আসছে, ওই হিসাব অনুসারে প্রতি ইউনিয়নে 65 কোটি টাকার মতন যাকাতের টাকা আসে। এখন এই ইউনিয়নের মধ্যে যদি কোনো, এটা 5 নং সুপুর ইউনিয়ন না, এই ইউনিয়নের মধ্যে যদি কোনো 65 কোটি টাকা যাকাতের টাকা আসে, আচ্ছা আপনারা বলেন তো, আগামী বছরে কি যাকাত খাওয়ার মতন কোনো লোক থাকবে? কোনো লোক থাকবে না। এখন যাকাত শুধু নিজে দেয়, তাও সামান্য কিছু লুঙ্গি, গামছা, সেমাই, চিনি বা শেষ, এরপরে আর দেয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। ও গোটা বিশ্ববাসী শোনো, এরপরে 3 নম্বরে তারা সৎ কাজের আদেশ দেবে। ওই মুমিন বান্দারা যখন ক্ষমতায় মসনদের মধ্যে বসবে, তারা 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের মধ্যে বাধা দেবে। এখন বলুন তো, আপনি যদি সারাদিন মানুষদেরকে বলেন, ও গোটা বিশ্ববাসী শোনো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মানুষকে দেখে সালাম দাও, মুরব্বীকে সম্মান করো, কোনো সমস্যা নাই। আপনি যদি কোনো যেই জায়গায় অন্যায় কাজ করে, ওই জায়গার মধ্যে যদি গিয়ে বাধা প্রদান করেন, সেই জায়গায় সমস্যা আছে না নাই? মামলা হামলা আছে না নাই? ফিডা আছে না নাই? এখন আমার ভাইরা, সেইগুলি করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? শুধু কি এমনিই থাকবেন, নাকি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবেন? কথা বলেন। আমরা মোল্লারা তো শুধু ওয়াজ করে চলে যাই, আর কিছু করি না। আমরা কি করি? শুধু ওয়াজ করে চলে যাই, এরপর আর আমাদের কোনো কাম নাই। এখন একটা উদাহরণ দেই, হয়তো আপনাদের শিবপুর ইউনিয়নে সুদ নাই, কিন্তু অন্য এলাকায় সুদ আছে। আসেনি আপনাকে? মোটামুটি আছে সব জায়গায়। এখন আমি আজকে ওয়াজ করলাম, জি আমি ওয়াজ করলাম সুদ খাওয়া যাবে না, সুদের বহুত ব্যাখ্যা করে গেলাম, লাভ হইল? লাভ হইল না। এখন এই গ্রামের মধ্যে যদি কোনো কিছু প্রবাসী ভাইদেরকে নিয়ে গ্রাম যারা পরিচালনা করে, আমাদের আজকের সভাপতি সাহেব আছে, আমাদের এইদিকে স্যার আছে, বিভিন্ন লোক, সবাই যারা মান্যগণ্য, তাদেরকে নিয়ে বসে যদি আপনি একটা 10 লক্ষ টাকার একটা ফান্ড তৈরি করেন, তৈরি করার পরে সেই জায়গার মধ্যে কি করবেন, যে এই বছর আমরা লিস্ট করব যেই মানুষগুলি ঋণের মধ্যে আছে, তাদেরকে কর্জে হাসানার ব্যবস্থা করব। আচ্ছা বলুন তো, 10 লক্ষ টাকা যদি গ্রামের মধ্যে কর্জে হাসানা সুন্দর মতন দেয়, সুদের ব্যবসার উপর হামলা পড়ব নিও? এরপরে পরের বছর আস্তে আস্তে সুদ বিদায় নিয়ে চলে যাইব। এখন আমি সুদের কথা বলি, সুদের বিরুদ্ধে ওয়াজ করে যাই, বিপদে পড়লে আমিও তো সুদের কাছে যাইতে বাধ্য, ঠিক কি না? এখন শুধু ওয়াজ করলে চলবে না, শুধু পড়লে চলবে না, সমাজ কিভাবে পরিবর্তন করা লাগে, এই ধরনের গণ্যমান্য মানুষদেরকে নিয়ে সমাজটা পরিবর্তন করব কোরআন দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি করে দেয়, ঈমান বৃদ্ধি হতে থাকে। আল্লাহু আকবার। এখন শয়তানের সামনে যখন তেলাওয়াত করা হয়, তখন শয়তানি বৃদ্ধি হয়,
যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি করে। একজন জোরে বলুন, তিনি কে? আল্লাহ। এখন আমার ভাইয়েরা, 3 নাম্বার বৈশিষ্ট্য শুনি। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় মুমিন মুত্তাকি যারা রয়েছে, ওই মুমিন মুত্তাকিরা সব সময় ভরসা করে একজনের উপর। জোরে বলুন, তিনি কে? এখন আমরা ভরসা করি কার উপর? আল্লাহর উপরে যদি ভরসা করি, আল্লাহর সাথে যদি ব্যবসা করি, আল্লাহর সাথে ব্যবসা করতে হলে 2টা জিনিস লাগবে। 1 নম্বরে আল্লাহকে ভরসা করে ফেললাম, আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কিছু নাই, আপনি আমাদের সব, আপনি আমাদের শুরু, আপনি আমাদের শেষ, আপনি যেইভাবে বলবেন আমরা সেইভাবে চলবো। এখন আল্লাহ বলছে, ওই শুরুতে যে বলছি, আল্লাহ বলছে নিশ্চয় মুমিন যারা আমি রব তাদের সাথে ব্যবসা করেছি একটা জিনিসের বিনিময়, ওই জিনিস হচ্ছে জান্নাত। ওই জান্নাতটা আমি রব তোমাদেরকে দিব। 2টা জিনিস যদি তোমরা আমাদেরকে দাও, 1 নম্বরে মাল, 2 নম্বরে জান। এখন আপনারা জান দিবেন না মাল দিবেন? একটা বলেন। এই মুহূর্তে কি আপনারা মরে যাবেন? মরে গেলে তো আপনারা মাল তো অন্যজনে নিয়ে যাইব। আগে একটা কিছু দিয়ে যান, এরপরে যাই আমরা কি দিবেন? মাল দিব, এরপরে জান দিব। আমি এটা বলি না আমাকে টাকা দিয়ে যান না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এরপরে আমার ভাইরা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। এই যে কোন গ্রাম এটা? হালচো গ্রামের মধ্যে মানুষ যখন মরে যায়, মানুষ মরে যাইলে ঘরের মধ্যে রাখে নাকি কবরের মধ্যে রাখে? আমার সাথে কথা বলেন, আপনাদের কি বিরক্ত লাগে নাকি? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই নবী সেই রাসূল হয় যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি প্রভু কত সুন্দর। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা যেই কথা বলছি, মানুষ যখন মরে যায় ওই মানুষকে ঘরে রাখে নাকি কবরের মধ্যে রাখে? আচ্ছা বলুন তো, আজকে কত বছর হয়ে গেল আত্মীয় স্বজন, মা হোক বাবা হোক, আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে। মাত্র 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। আজ কত বছর হয়ে গেল, বাবার সাথে দেখা নাই, মায়ের সাথে দেখা নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। কিন্তু হাজারো লক্ষ কোটি মাইল দূর থেকে মুহূর্তের মধ্যে এই যে মোবাইল দেখতে পান, এই মোবাইলের মধ্যে কথা হয় কি হয় না? সৌদি আরবের মধ্যে মানুষ রয়েছে, ওই সৌদি আরবের বিদেশের মধ্যে মানুষ থাকে। টিপ দিব এই জায়গায়, মুহূর্তের মধ্যে চলে যাবে মক্কা মদিনার মধ্যে। কিন্তু আমাদের আব্বা আম্মা ওই যে আমাদের বাড়ির পাশে আম গাছতলে, বাঁশ গাছতলে, পুকুরের পাড়ে, রাস্তার ধারে, মসজিদের কিনারে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে 3.5 হাত মাটির নিচে। আজ পর্যন্ত কত চাইলাম মার সাথে দেখা করার জন্য, বাবার সাথে দেখা করার জন্য, পাইলাম না। আমার সাথে কথা বলতে পারলাম না, বাবার সাথে কথা বলতে পারলাম না। আচ্ছা আমার ভাইরা বলুন তো, সেই অন্ধকার কবরের মধ্যে আপনি কি যেতে হবে কিনা বলুন তো? সাধারণত মোবাইলের মধ্যে দেখি নতুন কবর যখন করে মানুষ কবরের ভিতরে একটু শোয়। আচ্ছা এখানে কেউ কি আছেন কবর খুললে, আজকে সন্ধ্যায় কবর খুলছে, কালকে সকালে মাটি দিবে, রাত 1টা বাজে কবরের মধ্যে গিয়ে একটু শুইবেন? পারবেন না? আমি নিজেও পারবো না। আচ্ছা ওই কবরের মধ্যে আপনার সবচাইতে প্রিয় মা বাবা যদি কোনো সকালবেলা রেখে দেওয়া হয়, পরের দিন রাত্রিবেলা ওই জায়গায় কি থাকবে না?
নতুন কবরের পাশে মানুষ রাত্র 1টা 2টা বাজে একা একা যায় না, ভয় করে। অথচ ওই জায়গার মধ্যে যেই মাকে সবচাইতে বেশি ভালোবাসতো, বাবাকে সবচাইতে বেশি ভালোবাসতো, ওই বাবা ওই মা আত্মীয় স্বজনদেরকে রেখে চলে এসেছে। এরপরও তারা ওই জায়গায় কি থাকছে না উঠে চলে আসছে? থাকতে হয়েছে না? ইচ্ছা করলেও থাকতে হবে, না করলেও থাকতে হবে, কিচ্ছু করার নাই। এখন আমি আপনি ওই কবরের মধ্যে একদিন যাইব। এই জন্য আমার ভাইয়ের ওই কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাকে, আনা বাইতুল উরবা। ও গোটা বিশ্ববাসী শোনো, আমি হলাম একাকিত্ব ঘর। এই ঘরের মধ্যে আসার আগে আমলের দরকার আছে না নাই? আওয়াজ দেন, আমলের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোটা বিশ্ববাসীকে জানায় দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো, কাল কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ কোনো নফসকে সাহায্য করতে পারবে না। সেই দিন ফয়সালা যিনি করবে তিনি কে? আল্লাহ যদি কোনো গুনার কারণে কাল কিয়ামতের ময়দানে গুনাহগার বলে ডাক দেয়, এই গুনাহগার বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার আর কোনো হিসাব আর কোনো অবস্থা ঠিক থাকবে না। সেই দিন আল্লাহর কাছে দোয়া করানো গরব। সেই হাসরের ময়দানে আপনি আমাদেরকে গুনাহগার বলে ডাকিয়েন না। সেই জায়গার মধ্যে আমাদের কোনো হিসাব নিয়েন না। সেই জায়গার মধ্যে আপনি আমাদেরকে বিনা হিসাবে মাফ করে কোনো কিছু রুসেলা নিয়ে মাফ করে জান্নাত দিয়ে দিয়েন। আল্লাহর কাছে চাইবেন তো ইনশাআল্লাহ। এখন উসুলার দরকার আছে না নাই? হেলাই খেলাই কাটলো যে দিন, লইলি না খবর, একদিন তুই যাইবি রে মন, থাকতে পারবি না। ঠিক কিনা? নদীর কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা, একদিন তুই যাইবি রে মন, থাকতে পারবি না। সকাল বেলার ধনী রে মন, ফকির সন্ধ্যা বেলা, একদিন তুই চলে যাবি, থাকতে পারবি না। ঠিক কিনা? সকালবেলা মানুষ যখন ধনী থাকে, সন্ধ্যাবেলা আবার কোনো কিছু নাই, সন্ধ্যাবেলা ধনী হয়, আবার সকালবেলা কোনো কিছু থাকে না। এই যে এক বছর পূর্বে আমাদের এদিকে একটা বন্যা হয়েছিল। আচ্ছা বলুন তো, আপনার জীবনে এমন পানি কখনো দেখেছেন? আবার সেই আল্লাহ, যে আল্লাহ পানি দিয়েছে, সেই আল্লাহ আবার পানি থেকে আমাদেরকে উদ্ধার করেছে না? এখন সেই আল্লাহ চাইলে আপনাকে কোটি টাকার মালিক থেকে 1 টাকার মালিকের মধ্যে নিয়ে আসতে পারে না? আবার 1 টাকা থেকে কোটি টাকা করতে পারে না? এই জন্য আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গোটা বিশ্ববাসী যখন দাঁড়িয়ে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে যখন আপনি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাইবেন, আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনার সন্তানের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বউয়ের কাছে যাবেন, মার কাছে যাবেন, বাবার কাছে যাবেন, সবাই আপনাকে অস্বীকার করবে আর বলবে না না না। কাল কিয়ামতের ময়দানে মুহূর্তের মধ্যে মানুষ অস্বীকার করে ফেলবে, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো মেয়ে ছিল না। সবচাইতে বেশি আপন মনে করেন, নিঃস্বার্থ ভালোবাসেন বাবাকে মাকে, ওই 2 জন পর্যন্ত বলবে আমার কোনো কিছু নাই। আল্লাহু আকবার। সেই দিন কিভাবে ওই জায়গাটা পার করবেন? সেই দিন কোনো মানুষ, কোনো কিচ্ছু, কোনো নফস আপনার কাছে আসবে না। সেই দিন আপনি দুনিয়াতে যা করেছেন তা আপনার শরীর পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। আপনার বিপক্ষে চলে গিয়ে আপনার বিপক্ষে সাক্ষী দিবে, হাত বলবে এই কাল কিয়ামতের ময়দানে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কাছে বলতে থাকবে, হাতগুলি সাক্ষী দিবে, পাগুলি সাক্ষী দিতে থাকবে, আল্লাহ এই বান্দা হাত দিয়ে মিথ্যা জিনিস নিয়েছে, চুরি করেছে, অন্যের হক নিয়ে চলে এসেছে, পা দিয়ে হেঁটে হেঁটে মিথ্যা সাক্ষী দিয়েছে, বিভিন্ন অপকর্মের মধ্যে গিয়েছে। এই শরীর পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে, এই শরীর আপনার বিপক্ষে চলে যাবে। এখন বলুন তো, আপনার কিছু রইল?
কিচ্ছু রইল না। এখন এই জমিনের মধ্যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কিছু করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই যে আমাদের এই যে আমরা তো মাদ্রাসার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসার বারিন্দার মধ্যে বসে আছি। আমরা মাদ্রাসা জানি, সুন্নাত সেই জায়গার মধ্যে কোরআন শেখানো হয়, কোরআন নিয়ে গবেষণা করা হয়, কোরআন হাদিস পড়া হয়। সেই এমন একটা জায়গার বারান্দার মধ্যে বসে আছি, আপনারা সেই জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। তার জন্য তো একবার শুকরিয়া আদায় করা লাগে আলহামদুলিল্লাহ। এটা তো একটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল জান্নাত, আর একটা হচ্ছে ডাবল জান্নাত। আমরা ডাবল জান্নাতের মধ্যে বসে আছি, সুবহানাল্লাহ।